যদি কোনো মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ না করে, ক্লিয়ার কাট কথা আমাদের, যেই মেয়ে দাড়ি দেখে বিয়ে করবে না ও আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না যুবক ভাইরা। আর 2 নাম্বার, যেই মেয়েরা শুনছেন আমাকে, আমার আশা আপনারা সবাই দাড়িকে পছন্দ করেন। আর যারা পছন্দ করে না তাদের জন্য বেটার, পারফেক্ট এন্ড বেস্ট অপশন বিটিএস এর হিজরা ছাড়া দ্বিতীয়টা আর কিছু হতে পারে না। যে মেয়েরা দাড়ি পছন্দ করে না, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সকলেই বলেন আমিন। এবার জোরে সোরে বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীকে দেখতে অসুন্দর না সুন্দর ছিলেন? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। কেন আপনাদের 3 নাম্বার প্রশ্ন, আমার দিনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, নাম কি? 3টা শেষ, 3টা তো শেষ নাকি? এবার আসেন 4 নাম্বার প্রশ্ন। ফেরেশতা বলবে, আরে এ তো সব উত্তর দিয়ে দিল, ব্যাপার স্যাপার কি, নকল করছে নাকি? এবার বলবে, এই এত জবাব তুমি জানো কেমনে ভাই? ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো, আমাদের জ্ঞানের উৎসের নাম কি? এক বাক্যে বলেন। যখন জবাব দিয়ে দিবেন, হাদিস থেকে শুনবেন 2টা ঘোষণা আপনার কবরে হবে। 1, এর কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। 2, নাম নাম কেন মিল আরুফ, আজকে তুমি কবরে ঘুমাবা একজন নতুন নববধূর মতো, যেমন সে বাসর রাতে স্বামীর সাথে আরামের ঘুম দেয়, তুমিও কবরে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে ডিস্টার্ব করতে আসবে না। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরকালের জীবনের প্রথম ধাপ যার সুন্দর, তার পুরো জগৎটাই সুন্দর। আর কবরে যে আটকে যায়, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পরকালে যে আটকে যায় কবরে গিয়ে, সে সব জায়গায় আটকে যায়। আর কবরে যে ছাড় পেয়ে যায়, সে সব জায়গাতেই ছাড় পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসুন আমার দ্বিতীয় ধাপে। বাট 12টা তো প্রায় বেজেই গিয়েছে। ওয়াজ কি আর নামাজি বান্দার মৃত্যু হবে বড্ড সুন্দর। এবার আসেন বেনামাজির মরণটা কেমন হবে। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে নীল আর জামা হবে ব্ল্যাক, তার পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ। এত ভয়ঙ্কর চেহারা দেখে মানুষগুলো থরথর থরথর করে কাঁপবে, ডানে বামে সামনে পেছনে বারবার ট্রাই করবে। এবার বেনামাজিকে মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন জোরে একটা তার রূহের দিকে ধামা মারবে। হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাকে আর কেমনে বোঝাই বলেন? আচ্ছা, আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? শুনছেন না আপনার নাম সবাই? ওনার একজন নানা ছিলেন, তার নাম ছিল গোলাম সরওয়ার সাইদি হুজুর। নাম শুনছো যুবক ভাইয়া তোমরা? উনি নামাজের কথা বলতে গেলে একটা কথা বারবার বলতেন, অনেকে এটা মুখস্থ আছে, আমি প্রায় রিপিট করি, আজও করছি ঝিনাইদহের মাটিতে। কথা ঠিক হলে ঠিক বলবেন, না হয় চুপচাপ থাকবেন। উনি বারবার বলতেন, নামাজ নাই যা, ঈমান নাই তা। উনি আরেকটা কথা বারবার বলতেন, নামাজ নাই যা, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তা। ঠিক কিনা বলো? নামাজ পড়েন না কেন আপনি? আপনি কোন দুঃখে নামাজ পড়েন না যুবক ভাইরা? রাত 3টা 4টা পর্যন্ত পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় যুবক ভাইরা।
বুঝবেন মৃত্যুর কষ্ট কত ভয়ঙ্কর হয়। যখন রূহটা কবজ হয়ে যাবে, এই তো পরকালের জীবনের প্রথম ধাপ শুরু। পরকালের জীবনের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। এখন একটা প্রশ্ন করব, 80% বেশি মানুষ ভুল উত্তর দিবে। কবরে প্রশ্ন হবে কয়টা, কে বলতে পারে? 4টা রাইট আনসার। অনেকে 3টা বলেছেন, আপনার কথাও ভুল হয়নি, বাট ব্যাখ্যা আছে। কবরে মূলত প্রশ্ন হবে মোট কয়টা? আমি বোঝাচ্ছি, আগে বলেন কয়টা। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? এত আস্তে বলেন না, রব কে? আল্লাহ আমার রব। বলেন আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। পড়েন স্নেহের ভাইরা, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, একদম প্রেসাইজলি বলছি, উইথাউট এক্সপ্লেনেশন, ব্যাখ্যা দিব না। 2, মান নবিয়ুক? আতারিফু হাযা রাজুল? ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? একজন ব্যক্তিকে আপনার সামনে দাঁড় করিয়ে বলা হবে, তুমি কি জানো এই ব্যক্তির নাম কি? যাদের মুখে নবীজির সুন্নাহ আছে, যারা নবীর সুন্নাহের আশিক, তারা বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পারবে জবাব দিতে যুবক ভাইরা? সবাই পারবে না। পারবে না তারা যাদের মুখে দাড়ি ছিল না। আপনাদের বিরুদ্ধে গেল কথা, ঠিক কিনা বলা লাগে যুবক ভাইরা? আচ্ছা, আমার মুখে যে দাড়ি আছে, আমাকে দেখতে কি আনস্মার্ট লাগতেছে? অসুন্দর লাগতেছে নাকি যুবক ভাইরা? বলো বলো। আমার বিশ্বাস, যার মুখে দাড়ি আছে সে শুধু পুরুষ নয়, সে সিংহ পুরুষ। তবে একটা সমস্যা আছে, অনেক মেয়েদের দাড়ি পছন্দ না। স্বামী যখন বিয়ের পরে দাড়ি রাখতে চায়, বলে কি গো, তুমি কি অল্প বয়সী বুড়া হবো না কি গো? এটা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট যুবক ভাইরা, বলো। তবে হ্যাঁ, আমার কথা 2টা ক্লিয়ার কাট কথা। কবরের দ্বিতীয় প্রশ্ন উত্তর যদি দিতে চান, মনোযোগ লাগান। যদি কোনো মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ না করে, ক্লিয়ার কাট কথা আমাদের, যেই মেয়ে দাড়ি দেখে বিয়ে করবে না, ও আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না যুবক ভাইরা। আর 2 নাম্বার, যেই মেয়েরা শুনছেন আমাকে, আমার আশা আপনারা সবাই দাড়িকে পছন্দ করেন। আর যারা পছন্দ করে না, তাদের জন্য বেটার, পারফেক্ট এন্ড বেস্ট অপশন বিটিএস এর হিজরা ছাড়া দ্বিতীয়টা আর কিছু হতে পারে না। যে মেয়েরা দাড়ি পছন্দ করে না, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সকলেই বলেন আমিন। এবার জোরে সরে বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীকে দেখতে অসুন্দর না সুন্দর ছিলেন? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ কেন আপনাদের? 3 নাম্বার প্রশ্ন, আমার দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, নাম কি? 3টা শেষ? 3টা তো শেষ নাকি? এবার আসেন 4 নাম্বার প্রশ্ন। ফেরেশতা বলবে, আরে এ তো সব উত্তর দিয়ে দিল, ব্যাপার স্যাপার কি, নকল করছে নাকি? এবার বলবে, এই এত জবাব তুমি জানো কেমনে ভাই? ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো, আমাদের জ্ঞানের উৎসের নাম কি? এক বাক্যে বলেন। যখন জবাব দিয়ে দিবেন, হাদিস থেকে শুনবেন 2টা ঘোষণা আপনার কবরে হবে। 1, এর কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। 2, নাম
কবরে ঘুমাবা একজন নতুন নববধূর মতো, যেমন সে বাসর রাতে স্বামীর সাথে আরামের ঘুম দেয়, তুমিও কবরে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে ডিস্টার্ব করতে আসবে না। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরকালের জীবনের প্রথম ধাপ যার সুন্দর, তার পুরো জগৎটাই সুন্দর। আর কবরে যে আটকে যায়, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পরকালে যে আটকে যায় কবরে গিয়ে, সে সব জায়গায় আটকে যায়। আর কবরে যে ছাড় পেয়ে যায়, সে সব জায়গাতেই ছাড় পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসুন আমার দ্বিতীয় ধাপে। বাট 12টা তো প্রায় বেজেই গিয়েছে, ওয়াজ কি আর করা আজকে যাবে না? যাবে না? তবে একটা শর্ত আছে, সকলে আপনাদের ডান হাতটা আপনাদের বুকে রাখেন। এভরিওয়ান প্লিজ পুট ইউর রাইট হ্যান্ড অন ইউর হার্ট। এই জায়গাটা বুকে হাত রাখেন সবাই। হ্যাঁ, আছে আছে। বাটপারি করিস না যুবক ভাইরা, বাবু বুকে হাত রাখো। ভালোবেসে বলছি, ধমক না। আমি যা বলবো ওয়াদা করবেন, ওয়াদা শেষ আবার ওয়াজ শুরু হবে। সবাই একটা কাশি দেন। এবার আমি যা বলি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলবো আপনিও তাই বলবেন। সবাই বলেন, হুজুর। নাউজুবিল্লাহ, এরকম সাউন্ড হইল? সবাই মন থেকে বলেন, হুজুর। আমরা ঝিনাইদহের মহেশপুরের সন্তান, আপনাকে ওয়াদা করলাম, জোরে বলতে হবে, আপনাকে ওয়াদা করলাম, আপনি যতক্ষণ পর্যন্ত দোয়া শেষ না করছেন, আমরা কেউ, আরো জোরে, আমরা কেউ উঠে হাত তুলে এমনি বলেন, যাব না। হাত দেখে শো ইউর হ্যান্ড, যাব না। এবার 2 হাত তুলে সকলে বলেন, ইনশাআল্লাহ। এবার দেখবো বেঈমানি করে কে। করে নাউজুবিল্লাহ, করে কি রে? আচ্ছা, আর বউ মনে কম দিছে। আরে আচ্ছা, বাদ দেন, সমস্যা নাই। কেউ যাবে না, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। পরকালের জীবনের ধাপ, দ্বিতীয় ধাপ হচ্ছে কিয়ামতের দিবস। এই পরকালের জীবনে যে বিশ্বাস করে, তাকে 3টা বিষয় বিশ্বাস রাখতে হবে। জেনাদার ভাইরা হাত তুলে বলেন, কয়টা বিষয়? যারা এই টুপি পুরস্কার পেতে চাও, এই 3টা বিষয় যার মুখস্থ, সেই পুরস্কার পাবে। আর কোনো প্রশ্ন হবে না। 3টা বিষয় মুখস্থ, তো সে পুরস্কার পাবে। 1, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? Number 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. বিশ্বাস করে, সেটা এক বাক্যে বিশ্বাস করে, আমার রূহ যে আজকে বের হয়ে গেল, আমি যখন কবরস্থ হব, পরকালের জীবন যখন শুরু হবে, আমার এই রূহকে আমার কাছে ফিরাই দিবে একজন। তিনি কে? কোরআন থেকে বলছি, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ বলছেন, আমি দিয়েছি জীবন, আমি দিব মরণ, আবার তোমাকে কিয়ামতের দিবসে নতুন জীবন দিয়ে আমার সামনে আমি আল্লাহ দাঁড় করিয়ে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, কাফিররা কি বিশ্বাস করে যে পরকালের জীবন সত্য? বিশ্বাস করে? তারা কি বলে জানেন? তারা বলে যে দুনিয়ার জীবনটাই শেষ, অতএব নো টেনশন, টু ফুর্তি। আমাদের দেশে একটা সিম আছে, গ্রামীণ সিম, দেখবেন মাঝে মাঝে অফার দেয় 9 টাকায়, নো টেনশন, টু ফুর্তি। কাফেররা বলে নো টেনশন, টু ফুর্তি। বাট আমাদের কথা এটা নয়। আমরা বিশ্বাস করি আবার জীবিত আল্লাহ আমাদের করেই ছাড়বে। ঠিক কিনা বলেন? Number 1, শেষ। Number 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. যে পরকালে বিশ্বাস রাখে, সে ঝিনাইদহের সন্তান হোক, সে যশোরের হোক, সে খুলনার হোক, সে কুষ্টিয়ার হোক, সে মেহেরপুরের হোক, যেখান থেকেই সে হোক না কেন, প্রত্যেকটা আমল চাই, ছোট হোক বড় হোক, কড়ায় গন্ডায় হিসাব নিবে একজন। তিনি কে? এবার
এবার আসেন প্রশ্ন উত্তর দেন। কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য কে বলতে পারে 100 আমলে কত আমল লাগবে? 51। এই তো মাশাআল্লাহ 51। সবাই বলেন কত লাগবে? 51। বলেন সবাই 51। এবার আমার দুই হাত দেখেন, আমি আয়াত বলবো, তরজমা বলবো। দুই হাত দেখা যায়? কথা কোন দেখা যায়? ডান আমল, কথা বলেন, ডান আমল, ডান আমল ওজন দেওয়া হবে। দ্বিতীয় পার্টে আছি। আল্লাহ বলছেন, আয়াত কোরআন, আল্লাহর কথা, আমার কথা নয়, আল্লাহর কথা। ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, when anyone's deeds will become heavy he will enter in the paradise। আল্লাহ বলছে যখনই আমার বান্দার ডান আমলনামা একটু ভারী হয়ে যাবে, আমি আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করাই দেব। আমার কথা নয়, এটা কার কথা? 100 লাগবে 51। আচ্ছা বলেন তো, কিয়ামতের এই হিসাব দিবসে পীর তার মুরিদকে চিনতে পারবে? আমি শুনি নাই, চিনতে পারবে? মুরিদ তার পীরকে চিনবে? নেতা তার চামচাকে চিনবে? চামচা তার নেতাকে চিনবে? মা তার সন্তানকে চিনবে? সন্তান তার মাকে চিনবে? চিনবে না। কিন্তু একজন বান্দার আমল হয়ে যাবে 50-50, 50-50, একদম লেভেল ইজ ইকুয়াল, বরাবর। তো তার আমল লাগে আর কয়টা? মুরব্বী কথা কয় আমার বাম পাশে, আপনার কথা কন না, বলেন সময় লাগে কয়টা? একটা। এবার সে কি করবে জানেন? সে ভাববে আর কোনো টেনশন, বাপ তো এখানেই আছে, আরে কোনো টেনশন নাই, মা তো আমার এখানেই আছে, আম্মা আমাকে একটা আমল দিবেই দিবে। সোজা বাপের কাছে, আব্বাজান, কেউ হাসবেন না, এটা হাসির কথা নয়, আব্বাজান আমাকে একটা আমল ভিক্ষা দেন, একটা আমল পেলেই আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতি হয়ে যাব। আব্বা বলবে কিসের আব্বা, তুই কে? তুই কই থেকে আসছিস আমার কাছে? আমার তো কোনো সন্তানই নয়। মা তুমি তো আমাকে চেনো, মা তুমি একটা আমল আমাকে দিবা না? একটা আমল কি তুমি আমাকে দান করবে না আম্মা জান? আম্মা বলবে তুই কে? তোকে তো আমি চিনি না, আমার তো কোনো স্বামী ছিল না, লেট অ্যালোন মাই সন, সন্তান তো অনেক দূরের কথা। যুবকটা যখন দেখবে বাপ চিনে না, মা চিনে না, সন্তান চিনে না, বউ চিনে না, হি উইল বিকাম সো ডিপ্রেসড, হতাশ হয়ে যাবে যে একটা আমল কোথাও পাওয়া যাবে না। এবার সে হতাশ হয়ে চুপচাপ বসে থাকবে। হঠাৎ করে একজন যুবক আসবে, বলবে তোমার কি হয়েছে, টেনশন কিসের তোমার, এত চিন্তা কেন তোমার? সে বলবে ভাইজান আজকে মাত্র একটা আমলের জন্য আমি আটকে গিয়েছি, আই ক্যানট এন্টার ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতে প্রবেশই করতে পারছি না, একটা আমল লাগবে আমার। ওই যুবক বলবে ওই একটা আমল লাগবে তোমার, যাও তোমাকে একটা আমল আমি দান করবো। সুবহানাল্লাহ, ডান আওয়াজ বেশি, সামনে কোনো আওয়াজ নাই, জোরে জোরে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সেই যুবক বলে তো মাথা কি ঠিকঠাক আছে? আজকে আমার বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, বউ দেয়নি, আমাকে একটা আমল, তুমি কে? তুমি একটা আমল আমাকে কেন দিবা যুবক ভাই বলো? বলছে অত কথার সময় নাই, নিলে আপনি নেন, নয় সমস্যা নাই। দেন দেন, আমার লাগবে এটা। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে, আল্লাহ I got on this, so let me enter in the paradise. আল্লাহ একটা আমল পেয়ে গেছে, আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ বলবে কি রে, তোকে একটা আমল কে দিয়েছে? বলবে আল্লাহ হাদা আখি, this is my brother who has given me on this, এই বান্দা, এই যুবক আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে doesn't make any sense, তোর মাথা ঠিকঠাক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, বউ দেয়নি, তুই কেন দিয়েছিস? সে বলবে আল্লাহ আমি দিয়েছি এই জন্য আমার কাছে আছেই মাত্র একটা। আমার কাছে আছে কয়টা? এখন এটা থাকলেও কি না থাকলেও কি, আমি ভাবলাম আমি উপকার করি মানুষের, ভাইয়ের জন্য আমি দয়াময় হয়ে যাই। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? না না, আনার রহমান, আনার
Rahim, I am the most merciful, I am the most gracious, I am the most kindful. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। তুই যে একটা আমল পেয়ে গিয়েছিস, তুইও জান্নাতে যা, তবে তুই একা যাস না, তোকে যে একটা আমল দান করেছে তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। হিসাব হয় বড্ড সহজ, বাট ঈমান থাকতে হবে শক্ত, যে ঈমান বাতিলের সামনে মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে ঈমান শক্ত না থাকলে টিকে থাকা অনেক মুশকিল হয়ে যায়। কারণ বাংলাদেশই এমন একটা দেশ, আমাদের দেশে নর্তকীরাও সংসদে যাওয়ার সুযোগ পেয়ে যায়। যুবক ভাই, সারা জীবন গান গায়, বুকটা ফাইটটা যায়, ফাটতে যায়, আর সংসদে গিয়ে বলে আমরা বুখারী শরীফ পড়েছি। আরে বাপ রে বাপ, এই সমস্ত বাটপারকে দেখলে মনে হয় ধরে থাপড়াই ধরে। ঠিক কিনা বলে? আমার কথা একটা, যুবক ভাইরা, যেই নেতার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে যেই নেতার নামাজ নাই, সোজা কথা, ও আমার নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। যেই নেতা নামাজ পড়ে না, ও সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার কোনো যোগ্যতা রাখে না। যুবক ভাইরা, এই জন্য আমাদের কথা একটা, যার হিসাবের ঠিক নাই তার ইমানের ঠিক নাই, যার ইমানের ঠিক নাই তার নামাজের ঠিক নাই, আর যার নামাজের ঠিক নাই তার নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই। ঠিক কিনা বলে? অতএব পরকালে যাওয়ার জন্য নেক আমল বড্ড লাগবে। আমি বুঝলাম না 12টা বেজে পার হয়েছে, দুইজন লোক কেন উঠতেছে? আমরা কি আর 5-10 মিনিট ওয়াজ করতে চাইলে পারবো না? তবে হ্যাঁ, এখন যারা বসে আছে 12টার পরেও, এরাই হচ্ছে আমি আসিফকে মন থেকে ভালোবাসি। কারণ বক্তা ফেমাস আসলে অনেক লোক আসে, বাট সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না, চেহারা দেখতে অনেক লোক আসে। 12টার পরে 1 ঘন্টা যাবত যারা বসে আছে, এরা আমি আসিফের আকর্ষণে নয়, এরা আল্লাহর জন্য মাহফিলে অংশগ্রহণ করেছে। ঠিক কিনা বল? অতএব আমার আর কোনো টেনশন নেই, আমার বিশ্বাস এরা এখনো আছে। দোয়া করেই আজকে আমরা যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যারা এখানে আছো, এখন আমার ওয়াদা থাকবে, আমি যাওয়ার সময় সবার সঙ্গে হাত মিলিয়ে তারপরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো রাত 12টা বেজে পার হয়ে গেছে, একদম প্রেসাইজলি বলছি, বলে পুরস্কার দিব, তারপরে ওয়াজ শেষ হবে। বলেন তো, পরকালের জীবনের সর্বপ্রথম হিসাব কি বিষয় নেওয়া হবে? কে বলতে পারে? মারহাবা। নামাজ। নাম কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিবসে হিসাব প্রথমেই হবে নামাজ নিয়ে। বলেন তো, আমাদের ইসলামের বীর বাহাদুর খলিফা, অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, তার নাম কি? ওমর ফারুক। বলেন সবাই এক বাক্যে, নাম কি? নামাজ কাকে বলে একটু হিসাবটা বুঝাইতে চাই। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি, আগুনের পূজা করে। ঘটনা অনেক অনেক বেশি এফেক্টিভ, লেসনফুল, শিক্ষণীয়। এসে বলছে, ওমর, তোমার কাছে আমি একজন সাধারণ প্রজা হয়ে বড় একটা অভিযোগ নিয়ে আসছি। বলা যাবে? বলছে, বলো। অভিযোগটা হচ্ছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে গোলাম হিসেবে, বাট আমি অনেক গরিব মানুষ, 6 দিরহাম আমি দিতে পারি না, তুমি একটু কথাবার্তা বলে কমায় দাও। তো ওমর ফারুক বলছে, ভাই তোমার কাজ কি? তুমি কি ব্যবসা করো আমাকে বলো তো দেখি। সে বলছে, ভাইজান আমি তো ব্যবসা করি খঞ্জ, চাকু বানাই। চাকুর নাম শুনছেন না আপনারা সবাই? আরবিতে বলা হয় খঞ্জ। বা আমার ডান হাত দেখেন, এটা হচ্ছে ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি। হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, দুই পাশে লম্বা ধারালো ছুরি। তো বলছে, তাই নাকি? তো তুমি তো অনেক টাকার মালিক, কারণ মদিনায় মক্কায় কেউ তো এই চাকু বানাইতেই পারে না। তোমার 6 দিরহাম নয়, 10 দিরহাম চার্জ হওয়া দরকার। এটা শুনে বলছে, ও আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু অমুসলিম তাই তুমি আমার বেলায় হয়েছ গরম। আচ্ছা, এবার খেলা হবে, এবার দেখাবো কার কত শক্তি আছে। এই হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে। এবার সারা রাত মিলে
ওমরে ফারুককে হত্যা করবার জন্য ওই কাফের বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। যদি খঞ্জর না বোঝেন গুগলে গিয়ে সার্চ করবেন, আজকে রাতে লিখবেন সুলতান কাবুস, দেখবেন কাবুসের ছবি আসবে, তার ঠিক ডান পাশে লম্বা একটা খঞ্জর থাকে। এবার সে কি করেছে, শীতকালে আমরা কি মুড়ি দেই ভাইরা? চাদর। কি মুড়ি দেই বলেন বলেন?